হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো হাজব্যান্ডের আজকে সকাল সকালে একটু কাজ ছিল, তার জন্য কিন্তু সকাল সকাল আমিও উঠে পড়েছি, কারণ একটু ভোরবেলার দিকে কাজে গেলে ওকে চাটা করে দিতে হয় না, কিন্তু সকালবেলার দিকে গেলে না একটু চাটা করে দিই, কারণ অনেকটা সকাল হয়ে গেছে, সে বাইরে গিয়ে আবার চা খাবে, তার থেকে আমিও উঠে পড়ি, একটু চা করে ওর জন্য রেডি করে নিয়ে চলে এসেছিলাম। ওদিকে ছেলে ঘুমাচ্ছে আর ও গিয়েছিল মুখ ধুতে, তারপরে মুখ ধুয়ে এসে চাটা দুজনে মিলে খেয়ে ও বেরিয়ে পড়েছে কাজে। ছেলেকে ঘুম থেকে তুলে মুখ ধুতে পাঠিয়ে দিয়েছি, এদিকে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়লে তারপরে কাজবাজগুলো যদি সকালবেলায় যেমন বিছানা গুছানো, বাসি ঘর ঝাড় দেওয়া, এগুলো যদি করে নিই, তাহলে দেখবে আমার কিন্তু রান্না করতে করতে আর কোনো রকম টেনশানই থাকে না। এক একদিন যেদিনকে অনেকটা বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে সবার, তো সেদিনকে অনেকটা বেলাও হয়ে যায় ঘরগুলো গোছাতে, তাই আজকে একটু তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নাবান্না করার আগে এইসব কাজগুলো গুছিয়ে রাখলে যে ঘর ঝাড় দেওয়া হয়নি বা ঘর গোছানো হয়নি এই চিন্তাটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এই যে সুন্দর করে বালিশ কাঁথাগুলো সমস্তটাই গুছিয়ে খাটটা এখন ঝেড়ে নিচ্ছি, তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো। তার আগে ছেলের বই ব্যাগগুলোও গুছিয়ে রেখে দেবো, কারণ ছেলের তো স্কুল আছে একটু পরেই আবার। আর ওর ব্যাগ বই গোছাতে গিয়ে আমি ব্যাগ থেকে এখন পেলাম নাকি রিমোট, কারণ রিমোট ও ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছে। জানি না কখন এটা ভরেছে, কিন্তু ওর রিমোট নোকানো দেখে না আমাদেরও না সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন বোনেরা একসাথে থাকতাম তখন এরকম রিমোটটাকে লুকিয়ে রাখতাম, মানে যে যখন টিভি চালাবে সে তখন টিভি দেখবে, কিন্তু ওর তো কেউ নেই, কার জন্য টিভি রিমোটটা লুকিয়ে রেখেছে আমি বুঝতেই পারছি না। তো এটা নিয়ে খানিকক্ষণ একটু হাসাহাসি করার পর ওর রুটিন অনুযায়ী ক্লাসের বইগুলো আমি ভালো করে ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম, আর টিউশনের খাতাগুলো এখন বার করে নিয়েছি, কারণ ওকে একটু পড়তে বসাবো। তো মুখ দিয়ে চলে এসেছে, বলছিলেন যে ওপরে যেতে খেয়ে নিতে, তো বললো যে তুমি চলো তারপরে গিয়ে খাবো। তো ওকে এখন নিয়ে গিয়ে খাওয়াবো, তারপরে ঘরের সংসারের কাজ করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও ভালো লাগলে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর নোটিফিকেশনের জন্য অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এই যে বই ব্যাগ, তারপরে স্কুল ড্রেস, মোজা, আইডেন্টি কার্ড, টাই সমস্ত কিছু এক জায়গায় রেখে দিয়েছি, যাতে আমার দেরি হয়ে গেলেও যেন খুঁজতে অসুবিধা না হয়, তার জন্যই। আমার ঘুম থেকে দেরি হোক বা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, আমি কিন্তু সব সময় চেষ্টা করি একটু বুদ্ধি দিয়ে কাজগুলো করতে সংসারে, কারণ সময় নিয়ে যদি আমরা কাজগুলো করি দেখবে সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়। আর তুমি যদি ওই রয়ে বসে করব এইভাবে যদি করতে থাকো, তাহলে কিন্তু কোনো দিনই তোমার সংসারের কাজ তুমি টাইমলি করতে পারবে না, এবং যত দেরি হবে বা যত বেলা হবে তোমার কাজ করার সেই এনার্জিটা তোমার আর থাকবে না। তাই আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই সবসময় একটা পজিটিভ মাইন্ড নিয়ে এনার্জির সাথে আমি সংসারের কাজকর্মগুলো করতে শুরু করে দিই। কোনো সময় ফালতু বসে থাকি না, বা কোনো সময় ওই ফোন ঘাঁটি না। ওই যতক্ষণ আমি সংসারের কাজ করি ততক্ষণ কিন্তু আমি কোনো রকম উল্টোপাল্টা কাজকর্ম করি না, কারণ ফোন ঘাঁটার সময় বা অন্য কিছু করার সময় অনেকটাই পাওয়া যাবে, কিন্তু কাজগুলো যদি আমার দেরি হয়ে যায় তাহলে এদিকের অন্য কাজগুলো কিন্তু আমার আর হবে না। তো এই যে দেখো সকালবেলা যে কাজগুলো নিচের ঘরের কাজগুলো কমপ্লিট করে উপরে চলে এসেছি, উপরে এসে ছেলেকে খেতে দিয়ে আমি কিন্তু ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছিলাম, তারপরে জলটা গরম হয়ে যাবার পর চালটাও ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাতটা বসানোর সাথে সাথেই না এত বৃষ্টি হয়েছে, আমি কি করবো, ওই জ্বলন্ত চুলোটাকে এত নেভাতেও পারছি না, ঢাকা দিতেও পারছি না, বেকার ভিজে যাবে। তো তার জন্য চুলোটাকে এই দিকে নিয়ে চলে এসেছি, যেখানটায় জল পড়ে না, মানে জল জড়ো হয়ে যায় কিন্তু জলের ঝাপটা বা জল কোনোটাই পড়ে না, তাই এইখানটায় মানে গেটের গোড়াটায় নিয়ে চলে এসেছি, আর এখানে বসে বসে ভাবলাম রান্নাগুলো করে নিই। তো ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে কিন্তু একটু ডালও সাজিয়ে বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর এদিকে আমি কুমড়ো আর আলুটাও কেটে নিয়েছি। তো এখন ভাতটা হয়ে যাওয়ার পর ফ্যানটা ঝরাতে দিয়ে আমি এখন কুমড়ো চচ্চড়িটাও বসিয়ে দেব। কুমড়ো চচ্চড়িটা বসিয়ে দিয়ে বৃষ্টিটা ছেড়েছে, ভাবলাম তো ছেলে স্কুল যাওয়া হবে না, তারপরে দেখলাম যে না, বেলার দিকে মানে স্কুল যাওয়ার সময়টাই কিন্তু বৃষ্টিটা একদম ছেড়ে গেছে। তাই এই চচ্চড়িটা বসিয়ে দিয়ে ওকে পুরো রেডি করে দিয়েছি। রেডি করে আমার কিন্তু এদিকে রেডি করতে করতে আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছিল, তাই গরম একটু জল বসিয়ে দিয়েছিলাম দাদির জন্য। এসে দেখলাম যে চুলোটা এখনও জ্বলছিল, তাই আর গ্যাসের মধ্যে তরকারিটা করিনি, একটু করব মাংস, তাই ওই প্রেশার কুকারটাতেই কিন্তু আবার গরুর মাংসটা বসিয়ে দিয়েছি।
আর কাঠ থাকলে না আমার রান্না করতে কাঠের জালে ভীষণ ভালো লাগে। গ্যাসটাই মনে হয় না যে রান্না করি, কারণ কাঠের জালে রান্না করতে এত ভালো লাগে আমার কি বলবো। আর ভালো লাগার সাথে সাথেও কিন্তু সংসারের অনেকটা টাকাও কিন্তু সেভ করা যায় জানো তো। আর ডেইলি যদি দুবেলা এরকম গ্যাসের মধ্যে রান্না করা যায় তাহলে দেখবে গ্যাসটা 1 মাসও যায় না ঠিক মতন, আর হাজার হাজার টাকা কিন্তু গ্যাসের পিছনেই চলে যায়। জানি গ্যাসে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কাঠের জালে রান্না করলে একটু দেরি হয়, কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি তুমি রান্নাগুলো করো তার সাথে সাথে যদি সংসারের টুকিটাকি কাজকর্মগুলো সেরে ফেলো তাহলে দেখবে তোমার দুদিকেই সেভ হয়, যেমন টাইমটাও সেভ হয় সেরকম কিন্তু টাকাটাও সেভ হয়। তাই একটা মধ্যবিত্ত ঘরের শুধু টাকা দিয়েই কিন্তু সংসার চালানো যায় না, মাঝে মাঝে বুদ্ধি খাটিয়েও কিন্তু সংসারটা চালানো যায়। যেমন দেখো এখন মানে কাঠের জালে যে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি, বসিয়ে দিয়ে পেঁয়াজটা লাল করতে দিয়ে উপরের ঘরটা মায়েদের ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ মা আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে স্কুলে, তাই নিচে মানে মায়েদের ঘরটা গুছিয়ে রেখে যেতে পারিনি। তাই এলাম যে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলোও গোছাবো, তার সাথে মায়েদের ঘরটা আজকে একটু ক্লিন করব। কারণ অন্যদিন মা কী করে ওই বেডটা গুছিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে চলে যায়, কিন্তু যে মাঝে সাঝে যে ঝুলগুলো হয় সেগুলো কিন্তু আমি ঝাড়ি। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে খেয়াল করেছো। আমার অনেক বন্ধুরা নতুন নতুন যারা আমার ভিডিওতে মানে আমার পরিবারে এসেছো, আমার নতুন বন্ধু হয়েছো, তাদের অনেক প্রশ্ন থাকে বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় আপু। তো আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার চুঁচুড়াতে। আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি, তোমরা হয়তো সেগুলো দেখোনি, তো আবারও বলে দিচ্ছি আমার বাড়ি হুগলি জেলার চুঁচুড়া। তোমরা যদি জেনে থাকো বা কোনো দিন নাম শুনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আপু জানি। এই যে মায়েদের ঘরে ভালো করে বেডটাকে গুছিয়ে দিয়েছি, আর একটা না এক্সট্রা কাঁথা ছিল সেটাই এখন মায়েদের ঘরের বেডের যে বক্স আছে সে বক্সে ভরে দিলাম। আর এই ঘরের বক্সটা না এত ভর্তি হয়ে গেছে, মানে ব্ল্যাঙ্কেট, কাঁথা, কম্বল, তারপরে পুরনো জামা কাপড় বাবুর আমাদের সবাইয়েরই এর মধ্যেই রাখা আছে, কারণ বাচ্চা ছেলের জামা কোথায় আর এদিক ওদিক ফেলবো, তাই এর মধ্যেই এখন ভরে রেখে দিয়েছি। যেরকম এই বক্সটা ভর্তি হয়েছে সেরকমই কিন্তু আমাদের আলমারিটাও এরকম ভর্তি হয়ে গেছে, মানে এতজনের জামা কাপড় আর এত জামা কাপড় হয়ে গেছে তাই আলমারিতেও যেন জায়গা হচ্ছে না। এখন ঘরের একটু ঝুলগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরের দেওয়ালের রঙগুলো যেহেতু লাইট কালার, একটু ঝুল হলেও কিন্তু বোঝা যায়। আর দেওয়ালের সাথে সাথে পাখার ঝুলগুলো একটু ঝেড়ে নিয়েছি, আর তার সাথে জানালার গ্রিলগুলো আরগুলো খাটের আশপাশ সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। আর মাঝে সাঝে অবশ্যই কিন্তু ওইদিকে রান্নাটা হচ্ছে সেদিকটাও কিন্তু খেয়াল রেখেছি। আর রান্নার পিছু পিছু যদি এইসব কাজগুলো করতে থাকি আর সেদিকে যদি রান্নার দিকে যদি না ধ্যান দিই অবশ্যই কিন্তু রান্নাবান্না খারাপ হতেই থাকে। আর এই যে কবে যে এই ছোটো মেয়েটা থেকে যে কবে একটা মা হলাম, মা থেকে একটা পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছি বুঝতেই পারি না। আর সত্যি একটা মেয়ের কাছে যে এই পরিবর্তনগুলো কত তাড়াতাড়ি চলে আসে বোঝাই যায় না, মানে মানে ওই সীমিত সময়ের মধ্যেই সব কিছু যেন হয়ে যায়, বোঝাটাই মুশকিল হয়ে যায়। আর এই যে আগের শর্টসে তোমরা হয়তো খেয়াল করেছো ঘুরতে গিয়েছিলাম, এই জামাটা পরে গিয়েছিলাম, তো জামাটা ধুয়ে দিয়েছিলাম তার পরের দিনকেই, তো শুকিয়ে গেছে, ভাবলাম এখন গুছিয়ে ভালো করে ভরে রাখি, কারণ সাদা রঙের জিনিস একটু কোথাও রাখলেই দাগ হয়ে যায়। যেমন দেখো এই লেগিংসটাতে না মানে ধোবো বলে রেখে দিয়েছি, ছেলের একটা প্যান্ট শুকনোই রেখে দিয়েছি, কোথায় যে কালার লেগে গিয়ে সাদা লেগিংসটার 12টা বাজিয়ে দিয়েছে, তাই ওই জন্য আগে থেকেই সাবধান মতন জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। এই সাবধানতা যদি আগে অবলম্বন করতাম অবশ্যই দাগটা হয়তো লাগতো না। তো নীল রঙের দাগটা লেগে গিয়ে সাদার ওপর কি বিচ্ছিরি যে লাগছে তোমাদের ঘরে আর কি বলবো। তাই জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর বোরখাটাও ভাবলাম গুছিয়ে রাখবো। তারপরে দেখলাম যে কোথাও একটা মানে গিয়েছিলাম সেদিনকেই চুঁচুড়াতে ছেলে আর আমি, তো ওখানে দেখলাম নাকি কেক পেস্ট্রির দাগ লেগে গিয়ে বোরখাটার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই বোরখাটাকেও রেখে দিলাম কাচবো বলে। তার সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো অনেকগুলোই জামা কাপড় ছিল, সব কিছু ভাঁজ করে যেখানকার জায়গায় জামা কাপড় রাখার সেগুলো সেখানে সেখানে রেখে দেব। তার সাথে আমার জামা কাপড়গুলো এখন আলমারিতে ভরে রাখবো। আর জানো তো আমার আলমারিটার অবস্থা এতটাই খারাপ যে ভাবছি একটা আলমারির অর্গানাইজেশন ভিডিও করব, সেটা কিন্তু আর করতেই পারছি না। আর অর্গানাইজেশন ভিডিও করব ভাবলেও আমার না জামার থেকে শাড়ি মাত্র হাতে গোনা কয়টা মাত্র। আমার মানে জামা অনেকগুলোই, কিন্তু আমি শাড়ি খুব একটা পরি না, তার জন্য আমার শাড়ি অনেক কম।
মাত্র হাতে গোনা হবে ওই 5-6টা। তো এরকমই আমার শাড়ি আছে, আর এই শাড়ি নিয়ে যদি আমি ভিডিও করি সবাই আমার ওপর হাসবে। তো তার জন্য আর এইসব ভিডিওগুলো করা হয় না। অবশ্যই যখন আলমারি কিনবো তখন কিন্তু একটা অর্গানাইজেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর কটা শাড়ি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, এরকম একটা আশা করে রেখেছি। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি এখন মায়েদের ঘরটা আবারও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর ওদিকে আমার রান্নাবান্নাটাও কমপ্লিট করে স্নান টান করে আমি কিন্তু চলে গেছিলাম এখন বাবুকে আনতে। আর এই সময় কিন্তু হাজব্যান্ডও বাড়ি চলে এসেছিলো, তো দুজনে মিলেই আজকে গিয়েছিলাম বাবুকে আনতে। তাই কোনো দিন বাবুকে আনতে গিয়ে ভিডিওটা ঠিক মতন করা হয় না। আজকে কিন্তু বরকে পিছনে বসিয়ে আমি গাড়ি চালাচ্ছিলাম, আর বর কিন্তু ভিডিওটা শ্যুট করেছে। আর আমাদের এখানে দেখো চারিদিকে কিন্তু মাঠে জল থই থই করছে, আর অনেক কিন্তু জমিতে ধান রোয়াও হয়ে গেছে। চারিদিকে কিন্তু সবুজ। আর এই যে এইখানটা দেখলে না যে ব্রিজ মতন করা আছে, এখানটাতে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই ফটো তুলি। আর এখানটা যখন জল হয় মানে বৃষ্টির সময় একটা স্রোত যায় নদীটাতে, সেই সময়টা ভীষণ ভালো লাগে এই যে এইখানটায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে যেও, আর ভালো লাগলে একটা লাইক করতে তো ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।